আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের ভিডিওটি অ্যামাজন বুক প্রমোশন নিয়ে। বুক প্রমোশন ক্লাস 2তে সবাইকে স্বাগতম। বন্ধুরা, ক্লাস 1-এ আমরা আলোচনা করেছিলাম বুক প্রমোশন কীভাবে করবেন, কোথায় বুক প্রমোশন কিভাবে করবেন এবং বুক প্রমোশনের জন্য আপনার কি কি প্রয়োজন, রিকোয়ারমেন্টসগুলো কি কি। তো একজন ক্লায়েন্ট আপনাকে কি রিকোয়ারমেন্টস দিবে এবং আপনার কি প্রয়োজন। ধরুন আপনাকে ক্লায়েন্টস আপনাকে দিল একটা বইয়ের লিঙ্ক দিয়ে দিল। ধরুন অ্যামাজনে তার ক্লায়েন্টের একটি বুক রয়েছে, তো অ্যামাজনের লিঙ্ক হতে পারে, সেটা আবার অন্য কোনো মার্কেট প্লেস, অন্য কোনো বুক স্টোরের লিঙ্ক হতে পারে, কোনো ওয়েবসাইটের লিঙ্কও হতে পারে। আপনাকে দিয়ে দিল একটা লিঙ্ক। ধরুন অ্যামাজনে যাওয়ার পরে আমি যদি দেখি যে এখানে আমি যদি বুকস লিখি, ধরুন এখান থেকে আমি একটি লিঙ্কে গেলাম, এখানে দেখুন অনেক বই রয়েছে। ধরুন এমন একটি বই আপনাকে ক্লায়েন্ট দিয়ে বললো যে এই বইটাকে মার্কেটিং করতে হবে। তো এই যে বইটা, এটার আপনাকে ধরুন এরকম একটি লিঙ্ক দিয়ে দিল, লিঙ্ক দিয়ে বললো যে দেখো এই বইটা, আমার এই বইটা মার্কেটিং করতে হবে। তো এই বইটা এখন আপনি মার্কেটিং করবেন, কিভাবে করবেন। বইটার একটি নাম রয়েছে, এটার যেমন এডিশন রয়েছে, তারপর অথর, এগুলো আপনি আপনার একটি পোস্ট সাজালেন। এখন এই পোস্টগুলো সাজানোর পর আপনি এটাকে মার্কেটিং করবেন। এখন আপনাকে একটা ইমেজ দিয়ে দিল বইয়ের, যেমন এই ইমেজটা আপনি কপি করে নিয়ে গেলেন। এখন এই ইমেজ দিয়ে কি আপনি মার্কেটিং করবেন? না, এই ইমেজ দিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন না। আপনি যদি এই ইমেজ দিয়ে মার্কেটিং করেন তাহলে আপনাকে দেখা গেছে হয়তো ব্লক করে দিতে পারে আপনার, কারণ এই এই বইটা হয়তো আরও কয়েকজন ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করেছে। তো আপনাকে একটি ডিজাইন তৈরি করতে হবে। তো এই যে বইটার যে কাভারটা ডিজাইন করতে হবে। তো এটাকে বলা হয় বুক কাভার ডিজাইন অথবা বুক মকআপ ডিজাইন। তো আপনি মকআপটা কিভাবে সহজে ডিজাইন করবেন আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন। তো ধরুন আপনার এই যে এই বইটা, এটার একটি মকআপ আপনি তৈরি করবেন। ধরুন বা আমি অন্য আরেকটা বই যদি এখানে ধরুন এটা কি রোমান আইস, এটা যদি এই ধরনের একটি বই, এটার কাভারটা আপনি ডিজাইন করেন তাহলে কিভাবে করবেন। ধরুন এমন একটা বই আপনি যদি এটি ডিজাইন করেন, দ্য এম্পায়ার রানওয়ে স্যাম স্যাভেজ। ধরুন এই বইটার আমি এই কাভারটা এখানে জাস্ট মাউসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সেভ ইমেজেস এখানে সেভ করে দেব। যেমন আমি লিখে দিলাম এখানে, জাস্ট এখানে ইমেজটাকে সেভ করে নিলাম আমার কম্পিউটারে। সেভ করার পর এটাকে আমি কাভার ডিজাইন করব। এটাকে কিভাবে ডিজাইন করব, জাস্ট আমি একটি নতুন ট্যাবে যাচ্ছি। ট্যাবে গিয়ে আমি এখানে সার্চ করব বুক মকআপ জেনারেটর। বুক মকআপ জেনারেটর গিয়ে আমরা এখানে ধরুন এই যে এই সফটওয়্যারে, এই ওয়েবসাইটে যাব, ফ্রি বুক কভার মকআপস ডাই বুক ডিজাইন, এই ওয়েবসাইটটিতে যাবেন আপনারা। ডাই বুক ডিজাইন, এটাতে আপনারা সহজেই মকআপ ডিজাইন করতে পারবেন। দেখুন এখানে 3টা স্টেপ রয়েছে। প্রথম স্টেপে আপনার একটি মকআপ চুজ করতে হবে। দ্বিতীয় স্টেপে আপনার ইমেজটিকে সিলেক্ট করতে হবে, আপলোড করতে হবে। তৃতীয় স্টেপে আপনি ডাউনলোড করতে পারবেন। খুব সহজ, সিম্পল 3টা স্টেপ। তো এখানে প্রথম স্টেপটা আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল এবং এখানে কম্পোজিট। আপনার যদি ইমেজটা বুক কাভারটা শুধু একটা ইমেজ হয়, একটা পিকচার বা সিঙ্গেল ইয়েতে হয়, অর্থাৎ আপনি শুধু একটি বইয়ের এরকম পিকচার দেখতে চাচ্ছেন 3D,
ডিজাইনের মতো দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। যে কোনো আপনি যদি একটা স্টাইল করেন তাহলে এখান থেকে একটি স্টাইল চুজ করতে পারেন, তাহলে এটার মতো করে আপনার কাভারটা তৈরি হয়ে যাবে, মোকআপটা তৈরি হয়ে যাবে। তো ধরুন আমি এখান থেকে কম্পোজিটে আপনি তৈরি করতে পারবো। যেমন সিঙ্গেলে যদি আমি তৈরি করি, আমি একটা করে সিঙ্গেলে দেখানোর করি, নেক্সটে যাচ্ছি, তারপর আমি কম্পোজিটে একটা তৈরি করার চেষ্টা করব। ধরুন আমি এখান থেকে আমার ফাইলটা আপলোড করব। ফাইলটা ধরুন এখান থেকে এটা আপলোড করছি, ওপেনে দিলাম। দেখুন আমার কাভারটা আপলোড হয়ে গেছে। এখন এটাকে আমি নেক্সটে যাব, অর্থাৎ দ্বিতীয় স্টেপে আমি আমার ছবিটা আপলোড করলাম। ছবিটা আপলোড করার পর তৃতীয় স্টেপে আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এটাকে আমার ডাউনলোড করতে হবে, অর্থাৎ আমি পিএনজি অথবা জেপিজি যে কোনো ফরম্যাটে ডাউনলোড করতে পারবো। ধরুন আমি পিএনজিতে ডাউনলোড করছি। দেখুন আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। আমি জাস্ট এখানে যদি এখন ক্লিক করে দেখতে চাই যে আমার ডিজাইনটা ডাউনলোড কেমন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি বইয়ের কভার সুন্দরভাবে হয়ে গেছে। অনেক সুন্দরভাবে কিন্তু সেট আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু একটি ডিজাইন আমি করে ফেলতে পারতেছি। এখন আমি যদি আবার প্রথম স্টেপে যাই, আমি আবার চাচ্ছি যে তিনটা ব্যাকে যাচ্ছি। ধরুন আমি আবারও ওয়েবসাইটে যাচ্ছি। এখন আমি চাচ্ছি যে কম্পোজিটে, অর্থাৎ কম্পোজিট ডিজাইন করব। কম্পোজিটে ক্লিক করলাম। কম্পোজিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা ইমেজের মতো করে দেখাচ্ছে, বা দুইটা তিনটা করে দেখাচ্ছে, অর্থাৎ এখানে তিনটা পিকচার আসবে, অর্থাৎ একটা বইয়েরই তিনটা পিকচার আসবে। যেমন মোবাইলের মতো দেখা যাচ্ছে, ট্যাবের মতো, প্লাস এটা বুক, এরকমভাবে এটা দেখাবে। তো আপনি এখান থেকে ডিজাইন চুজ করতে পারেন। ধরুন আমি এই ডিজাইনটা চুজ করলাম। এটা চুজ করে দেখি এটা কেমন ডিজাইন হয়। এটা চুজ করে আমি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করছি, অর্থাৎ এটা প্রথম স্টেপ। কম্পোজিটে আমি এখানে একটি টেমপ্লেট সিলেক্ট করলাম। এই টেমপ্লেট সিলেক্ট করার পর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এই যে এখানে আপলোডের জন্য অপশন আসছে, জাস্ট আপলোডে ক্লিক করি। আপলোড থেকে আমার যে ডিজাইনটা এখানে, এই যে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপলোডের জন্য অপশন চলে আসবে। তো আমি এখানে জাস্ট ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি যেটা আমি ডাউনলোড করেছিলাম। দেখুন আমার এই পিকচারটা কিন্তু চলে আসছে। এখন আমি এটা যদি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর আমার 3 নাম্বার স্টেপে চলে আসছে। এখন জাস্ট আমি এটা ডাউনলোড করব। আমি পিএনজিতে ডাউনলোড করছি। দেখুন ডাউনলোড মেবি হয়ে যাচ্ছে, এখানে ডাউনলোড হচ্ছে দেখাচ্ছে। তো এভাবে দেখুন খুব সহজ স্টেপে 3D মুকআপ ডিজাইন কিন্তু হয়ে গেল, বুক মুকআপস ডিজাইন হয়ে গেছে। তো এভাবে আপনারা সুন্দর সুন্দর ডিজাইনের মুকআপ তৈরি করবেন। দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা একটি ডিজাইন বইয়ের কভার কিন্তু তৈরি করতে পারবেন সহজেই। তো আমি আরেকটা ডিজাইন করব। ধরুন আমি যদি আবার ব্যাকে যাই, ব্যাকে গেলে অবশ্য ধরুন আমি এটাতে আবারও যাচ্ছি। আমি চাচ্ছি যে আরেকটা ডিজাইন করব। ধরুন আমি যদি আরেকটা ইমেজ এখানে সিলেক্ট করতে চাই, ধরুন এই ইমেজ, এই টেমপ্লেটটা সিলেক্ট করলাম। এই টেমপ্লেটটা সিলেক্ট করে আমি জাস্ট নেক্সটে ক্লিক করছি। ক্লিক করে এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু আমার ইমেজটা চলে আসবে। ধরুন আমি অন্য আরেকটা ইমেজ সিলেক্ট করব, জাস্ট ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। যে এই যে ইমেজটা আমি সিলেক্ট করে এখানে ক্লিক করতেই দেখবেন আমার ইমেজটা কিন্তু এখানে চলে আসতেছে। এই যে এখানে আপলোডে ক্লিক করলে এটা আপলোড হয়ে গেছে। তো এখন আমি যদি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর আমাকে এখন ডাউনলোডের অপশন দিচ্ছে। এখন আমি এটাকে জাস্ট ডাউনলোড করে নিব, পিএনজিতে ডাউনলোড করব।
পিএনজিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমি ইমেজটা একটু দেখার চেষ্টা করি। দেখুন কি সুন্দর কিন্তু একটি ইমেজ হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এটা আমি কম্পোজিট ফাইলে অর্থাৎ 3টা ইমেজ দেখায় এমন একটি টেমপ্লেটে আমি ডাউনলোড করব, তাহলে আমি জাস্ট এখানে কম্পোজিটে ক্লিক করব। কম্পোজিটে ক্লিক করে এখান থেকে আমি যে কোনো একটি ডিজাইন চুজ করব। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে। ধরুন আমি যদি এখন চাই যে এখান থেকে একটি যে কোনো ডিজাইন, ধরুন আমি এটা চুজ করলাম, চুজ করে জাস্ট নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ব্রাউজ থেকে আমি ফাইলটা চুজ করব, তারপরে ওপেনে ক্লিক করব, তারপর আপলোডে ক্লিক করলে কিন্তু ফাইলটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা আপলোড হয়ে গেছে। আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এভাবে আমরা পিএনজিতে ডাউনলোড করে নেব। পিএনজিতে অথবা জেপিজিতে যে কোনো ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারবেন। ধরুন আমি পিএনজিতে ডাউনলোড করলাম, দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা ডাউনলোড করব এই ebook covers এই .com এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এভাবে আমরা যদি একটি ডিজাইন দেখুন কত সহজেই তৈরি করতে পারি। এরকম আরও ওয়েবসাইট রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম আরও অনেক ওয়েবসাইট রয়েছে। তো যেমন আমি যদি একটু ব্যাকে যাই, দেখবেন এখানে আরও অনেক ওয়েবসাইট রয়েছে। এরকমই যে দেখুন এখানে কিন্তু আরও অনেক ওয়েবসাইট রয়েছে। দেখুন আমি ক্যানভা দিয়ে দেখি একটি বুক কভার এভাবে ডিজাইন করতে পারি কিনা। ক্যানভা দিয়ে দেখুন এখানে বলছে ফ্রি অনলাইন বুক মকআপ জেনারেটর। তাহলে এখানে জাস্ট আপলোড একটি ইমেজ আপলোড করতে হবে। তো এই ক্যানভা দিয়ে দেখি একটা ক্রিয়েটিভ বুক মকআপ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্রিয়েটিভ বুক মকআপে ক্লিক করে জাস্ট এখানে দেখুন অনেকগুলো মকআপ কিন্তু রেডি করা রয়েছে। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু এগুলো যেগুলো ফ্রি রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনার ডিজাইনের জন্য। যেমন এই যে এখানে একটা মকআপ, এগুলো ফ্রি, এটা একটা ফ্রি মকআপ। তো এইভাবে অনেক মকআপ রয়েছে, এখান থেকে আপনি যেটা পছন্দ হয় এমন একটি মকআপ আপনি চাইলে ডিজাইন করতে পারবেন। দেখুন তো এগুলো এখান থেকে ধরুন আমি এই মকআপটা একটা ডিজাইন চুজ করছি, সিঙ্গেল ইমেজ, ধরুন এটা আমি চুজ করলাম। এটা আমি চুজ করার পর আমি জাস্ট সিলেক্টে ক্লিক করছি। এখন আমার যে ডিজাইনটা অর্থাৎ কোনটা ইয়ে করবো, আমি জাস্ট এখানে আপলোডে দিতে হবে। ধরুন আমি আপলোড ক্লিক করি, আপলোড থেকে ধরুন আমি এই ফাইলটা আপলোড দিচ্ছি। তো এই ফাইলটা আপলোড দেওয়ার পর এখানে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমি কিন্তু এখান থেকে সিলেক্টে ক্লিক করলে এটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু একটি ডিজাইন হয়ে গেল। এখন এটা যদি আমি এই যে সেভে ক্লিক করি, জাস্ট এটা সেভ হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা ক্যানভা দিয়েও মকআপ ডিজাইনটা করতে পারবো। তো এই যে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। অথবা ইউজ ইন ডিজাইন, এটা এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখন আমি কি ডিজাইন করব সেই অনুযায়ী কিন্তু আমার একটি ক্যানভাস চলে আসবে। ধরেন আমি ফেসবুক পোস্ট বা ইনস্টাগ্রাম স্টোরি বা কোনো ডিজাইন যদি আমি করতে চাই সেখানে, অথবা আমি কাস্টম ডিজাইন চাইলে কাস্টম ডিজাইন করতে পারবো। তো এভাবে আমরা একটি ডিজাইনগুলো তৈরি করে ব্যবহার করতে পারবো। তো এটার মতো এখানে আরও অনেক টেমপ্লেট দেখাচ্ছে নিচে ডিফল্টভাবে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও অনেক ভিডিও রয়েছে চ্যানেলে। ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করবেন এর উপরে অনেকগুলো ভিডিও এখানে আপলোড করা হয়েছে। আপনারা এই ভিডিওগুলো দেখে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। বিভিন্ন রেডিমেড টেমপ্লেট ব্যবহার করে ক্যানভা দিয়ে অনেক সহজে ডিজাইন করতে পারবেন। তো আপনারা এখানে যে অ্যামাজনের বুক প্রমোশনের
পরিপূর্ণ এখানে ভিডিও পাবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে মার্কেটিং করবেন, বুক প্রমোশন করবেন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা কীভাবে গ্রুপগুলো খুঁজে পাবেন রিলেটেড, সেগুলো সম্পর্কে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।